আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা প্রিভিয়াস আমাদের ভিডিওগুলো দেখতে হলে ফার্স্ট অফ অল আমাদের সিরিয়াল ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ দেখতে হবে, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো না। তোমরা কাইন্ডলি একটু সিকোয়েন্স ওয়াইজ অবশ্যই দেখবা, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখো, আমরা এই পর্যন্ত এটা হলো আমাদের ম্যাথ। তো আমি আরেকবার দেখাচ্ছি, এটা হলো আমাদের ম্যাথ। প্রিন্সিপাল অফ বিকে মেহতারিয়া স্যারের একটা বইয়ের ম্যাথ একটা চুজ করেছিলাম, এটা ম্যাথ। তো এই সার্কিটটা দেওয়া ছিল, এই সার্কিট থেকে আমরা রিড্র করছি, এখান থেকে কেসিএল ইউজ করে আমরা ভি নট এর মান বের করছি। তো আমাদের ভি নট মানটা বের করলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে একটা কাজ। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের আইজেড এর মানটা দেওয়া আছে, অর্থাৎ মিনিমাম কারেন্টের মান দেওয়া আছে, বাট আমরা ম্যাক্সিমাম কারেন্ট এই সার্কিট থেকে বের করবো। সরি, ম্যাক্সিমাম কারেন্ট না তো, আমাদের জেনার কারেন্টটা এই সার্কিট থেকে বের করতে হবে। তো আমি দেখি, এটা একটু ইরেজ করে দিলাম। তো ম্যাক্সিমাম কারেন্টটা আমরা এখান থেকে, সরি, জেনার কারেন্টটা বের করবো এই সার্কিট থেকে, এই অংশ থেকে। তো এই অংশ থেকে যদি আমি এই অংশে কেসিএল, সরি, কেসিএল ইউজ করি, তাহলে দেখো এই অংশে, শুধুমাত্র এই অংশে, তাহলে কি হবে, ভোল্টেজের ডিফারেন্স, হ্যাঁ ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স কত হবে, আই জেড ইকুয়াল টু কত হবে, এই সার্কিট থেকে ভোল্টেজের ডিফারেন্স দেওয়া আছে ভি নট মাইনাস 0.6 বাই রেজিস্ট্যান্স 0.02, রাইট? তো আমাদের ভি, অর্থাৎ ভি নটের মান তো অলরেডি বের হয়েছে, তাহলে বসাই দেই। তাহলে কি মানটা একটা নেগেটিভ আসবে, কারণ এই মানটা বড়। দ্যাট মিনস এটাকে সমাধান করলে আমরা পাবো -11.114 মিলি এম্পিয়ার। দেখো, আমাদের আইজেড এর মানটা নেগেটিভ বের হয়েছে, আর আমাদের কন্ডিশনটা হওয়ার কথা ছিল কি, এইটা না, হুম, এইটা। বাট এটার মান, আইজেড কে এর মান দেওয়া আছে 0.2, 0.2 লেস দেন আর ইকুয়াল -11.145। তো কি এই কন্ডিশন কি স্যাটিসফাইড করলো এই মান দুইটা? অবশ্যই না, যেহেতু স্যাটিসফাইড করেনি, দ্যাটস ওয়াই জেনার ডায়োডটা কন্ডাক্ট হবে না। এটা একটু লিখে দিতে হবে, জেনার ডায়োড নট, জেনার ডায়োড অফ, অফ লিখে দিবা তাতে হবে, নট কন্ডাক্ট লিখে দেওয়ার প্রয়োজন নেই, অফ লিখে দিবা তাতে হবে। আচ্ছা, যেহেতু জেনার ডায়োডটা অফ, তাহলে আমাদের কি করতে হবে, আবার সার্কিটটা রিপ্লেস করতে হবে। তো আবার সার্কিটটা কি করতে হবে, রিপ্লেস করে দিতে হবে। আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পেরেছি। হুম আচ্ছা, তো আমরা এখন কি করব, সার্কিটটাকে রিপ্লেস করে দেবো। এই সার্কিটটাকে আমরা রিপ্লেস করে দেব, যেহেতু জেনার ডায়োডের মানটা কি, আইজেড এর মান কি, কন্ডিশনটা স্যাটিসফাইড করে নাই, দ্যাট মিন্স এই অংশটা কি হবে, আমাদের থাকবে না, এই অংশটা রিমুভ হয়ে যাবে। তো আমি সার্কিটটা যদি আবার রিপ্লেস করে দেই, এখানে আমাদের ভোল্টেজ সোর্স, এখানে রেজিস্ট্যান্স, জেনারেটর পার্টটা অফ, যেহেতু শর্ট ওপেন করে দেবো, দ্যাট মিন্স ওটা থাকবে না। এখানে শুধুমাত্র লোড রেজিস্ট্যান্সের পার্ট থাকবে, আর এইটুকু তো গ্রাউন্ড। এটা মান দেওয়া ছিল, ভি পজিটিভের মান 2 ভোল্ট, এটা দেওয়া ছিল 0.5 কে, জাস্ট জেনারেটর পার্ট ওপেন করে দিচ্ছি, এটা হলো কত, 3 কে। তো আমাদের অ্যাজ সিম্পল, কোয়াইট সিম্পল। তাহলে এখান থেকে আমরা কি, কিসের মান, ভি নট বের করতে বলছি, তাহলে ভি নট ইজিলি বের করতে পারবো, রাইট? ভি নট কি বের করবো, ওই যে ভোল্টেজ ডিভাইডার ইউজ করে দেবো। তাহলে ভি নট বলতে কি বোঝায়, এর এক করছে না, 3 ওহম এর করছে, সরি 3 ওহম না তো, কিলো ওহম এর করছে। তাহলে ভি নট ইকুয়াল টু কি, ভোল্টেজ ডিভাইডার রুল, ভিডিআর, কি হবে, টোটাল ভোল্টেজ কত, 2, একটু নিজের রেজিস্ট্যান্স কত, 3, বাই টোটাল রেজিস্ট্যান্স 3 প্লাস 0.2, সরি 0.5। তো এটাকে সমাধান করলে এটা আমরা পেয়ে যাবো। দেখো, কাঙ্ক্ষিত আমরা শেষমেশ দুইটা না তিনটা, তিনটা পার্টের মাধ্যমে আমরা শেষমেশ আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। যেহেতু জেনারেটরটা অফ ছিল, দ্যাটস ওয়াই আমাদের চিত্রটা, এই পার্টটা আমাদের ওপেন হয়ে গেছে। এই পার্টটা ওপেন হয়ে গেছে, এটা আর থাকছে না।
যদি জেনারেটর অন হতো তাহলে কিন্তু অবশ্যই দেওয়া লাগতো। আচ্ছা, তো আই থিঙ্ক এই ভিডিওটা বুঝতে পারছি। তো আমাদের বি নম্বর প্রবলেমটা ছিল, তো এটা আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে এ পর্যন্তই, আমি অনেক টায়ার্ড। তো আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। দ্যাটস ইট ফর টুডে।